চেয়ারম্যান সাহেবের বিচারের পরিবর্তে যুবকেরা সেই বিচার করলো। চেয়ারম্যানও এই যুবকদের বিচারে সন্তুষ্ট ছিলেন। তো কোনো এক চরের এক লোক তার পাশের প্রতিবেশী কাউকে বিবাহ করেন। তো কয়েক বছর পরে তাদের ঘরে সন্তান আসে। এই সন্তান জন্মের পরে এই লোকটি মারা যান। মারা যাওয়ার পরে এই মহিলা তার সন্তানকে অনেক কষ্টে লালিত পালিত করে বড় করে তোলেন। অবশেষে যখন এই সন্তান বড় হওয়ার পরে সে সাংসারিকভাবে প্রতিষ্ঠিত হতে থাকে। তো এক সময় তার মা প্রস্তাবের মাধ্যমে তার সন্তানকে বিবাহ করাই দেন। বিবাহ করানোর পরে আপনারা জানেন এই সমাজে, বর্তমান সমাজে সংসারে ছেলের বউ আসলে অনেক ভালো হয়, আবার অনেকেই কি তাদের ব্যবহারটা খুবই ককরট, খারাপ বোঝা যায় এক কথায়। তো বিয়ের পরে নতুন বউ বলে কথা, শাশুড়িকে একবার না 10 বার সালাম দেওয়ায়। তো এইভাবে নতুন থাকা অবস্থায় এই বউ তার শাশুড়িকে অনেক সম্মান শ্রদ্ধা করেন। যখন কয়েক মাস চলে যাওয়ার পরে তখন আসল রূপে পরিণত হয়। শাশুড়ির সাথে নানানভাবে কথাবার্তায়, চালচলন, আচারণে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকেন ছেলের বউ, পুত্রবধূ আর কি। তো যাই হোক, নানান জল্পনা কল্পনা, বউ শাশুড়িকে ঘর থেকে বিতাড়িত করবেন, কোনোভাবেই পারছেন না। অবশেষে সে সিদ্ধান্ত নিল, সে নিজের পরামর্শ অথবা কারো পরামর্শ নিতে পারে বা নাও নিতে পারে, হতে পারে তার নিজের পরামর্শ, এটাও হতে পারে। তো সে সিদ্ধান্ত নিল যে আজকে আমি আমার শাশুড়িকে ঘর থেকে বের করবই। কিভাবে? ঘরে যে পাটা পোতা আছে সেই পোতা নিল। সেটা হচ্ছে তার স্বামী যখন বাসায় ফিরবে কিছুক্ষণ আগ মুহূর্তে, তখন সে পোতা নিয়ে মাথার মধ্যে টাক দিয়ে মাথাটা ফাটায় ফেলাইল। তখন স্বামী যে ঘরে ঢুকেছে, স্বামী ঘরে ঢোকার সাথে সাথেই চিৎকার, হায় আল্লাহ, আমি কি করলাম, আমার কি দোষ, শাশুড়ি আম্মা আমি তো আপনার কোনো ক্ষতি করি নেই, আমি আপনাকে আমার মায়ের মতো দেখেছি। তখন এই পরিস্থিতিতে ছেলে আর কি বলবে? আর শাশুড়ি তো হতভম্ব হয়ে গেছে যে আমার বউ, আমার আপন ছেলের পুত্রবধূ, সে আমার সাথে এরকম করতে পারলো, এরকম কিভাবে সম্ভব? তো যাই হোক, একটা পর্যায়ে শাশুড়ি আর কিছু বলতে পারে না। সে কি বলবে এখন এই সিচুয়েশনে? কি বলবে? বলার কোনো স্কোপ ছিল না। তখন স্ত্রী বলল, আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমি বাঁচবো না, আমি শাশুড়ির সাথে কি করেছি? আমি আমার মায়ের মতো দেখেছি, আমার মায়ের মতো আমি তার সাথে ব্যবহার করতাম, আমার মার মতো জানতাম তাকে আমি, কিন্তু সে আমাকে কি করলো, আমার মাথাটা ফাটাইয়া দিল, হে আল্লাহ! তখন ওই যে ছেলে তার মাকে ঘর থেকে বের করে দিল। তার মা অবশেষে কি করলো? কাঁদতে মহলায় হাঁটতেছে। লোকজন জিজ্ঞেস করে, কিছু বলে না। অনেকক্ষণ পরে লোকজনের কাছে মুখ খুললো যে আমার সন্তান এই ঘটনা ঘটেছে, আমার পুত্রবধূ এরকম ঘটনা ঘটাইছে, আর সেই কারণে আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন এলাকার লোকজন ওই মহিলাকে খুব ভালোভাবে চেনে। ওই মহিলা ছোটোবেলা থেকে এই এলাকায় বসবাস করে, এই এলাকায় তার বাবার বাড়ি। তখন তাকে বলল যে না, আপনি তো কখনোই, আপনাকে আমরা খারাপ দেখি নাই, আপনি সবার সাথে ভালো ছিলেন, আপনাকে কেউ খারাপ বলতে পারবে না। তখন যাই হোক, এই বিচারটা এক পর্যায়ে চেয়ারম্যানের কাছে চলে যায়। কিভাবে? সারা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে যায় এই ঘটনাটা। তখন চেয়ারম্যানের কানে চলে যায়। তখন কিছু গ্রামের লোকজন বলে যে চেয়ারম্যান সাহেব, এই বিচারটা করতে
করতে হবে আপনার। তখন চেয়ারম্যান সাহেব সময় দিল, তারিখ দিল, ওই সময় তারিখে বিচারের আসনে বসলো। চেয়ারম্যান সাহেব আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন দুই পক্ষকে। জিজ্ঞেস করার পরে সে খুঁজে পেল যে তার ছেলে এবং পুত্রবধূর সম্পূর্ণ দোষ ছিল। আর যেই ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে ওই বউ, ছেলের বউ তার শাশুড়িকে ঘর থেকে বের করার জন্য এই নাটকটা সে রচনা করেছেন, নিজে ফন্দিটা রটাইছেন। যাই হোক, তখন চেয়ারম্যান বিচারে রায় দিলেন যে এই ছেলেকে 20টা বেত্রাঘাত করা হবে আর 10টা জুতোর বাড়ি করা হবে। আর ওই যে ছেলের বউ, তার পুত্রবধূ এ নারীর, হ্যাঁ, তো সে তার শাশুড়ির কাছে মাপ চাইবে। তখন ওই বিচারের মজলিসে উপস্থিত ছিলেন এলাকার কিছু যুবক, 10জন যুবক ছিলেন। এই 10জন যুবক দাঁড়িয়ে গেলেন যে চেয়ারম্যান সাহেব, আমাদের কিছু কথা আছে। তখন বলল যে তোমরা কি বলবে বলো, তোমাদের কি বিচার পছন্দ হয়নি? তখন বলল যে চেয়ারম্যান সাহেব, আপনার বিচার সব সময় ভালো হয়, কিন্তু চেয়ারম্যান সাহেব এটা তো মায়ের সাথে বেয়াদবি করছে, আমরা একটু ভিন্ন ধরনের বিচার করতে চাই। যদি আপনি আমাদের পক্ষে থাকেন, যদি আপনাদের সাথে একমত থাকেন, যদি আপনি আমাদেরকে অর্ডার করেন, তাহলে আমরা নতুন একটা বিচার প্রতিষ্ঠিত করতে চাই। সেটা হচ্ছে আপনি যদি অনুমতি দেন। তখন চেয়ারম্যান সাহেব বলল, দেখি তোমরা কি করো। তখন তারা, এই 10জন যুবক কি করলো, একটি গামছা নিয়ে আসছে, 2টা মাটির কলসি নিয়ে আসছে, আধা কেজি মরিচ নিয়ে আসছে, শুকনো মরিচ, এরপরে হচ্ছে একটি পাটা, একটি পুতা, এগুলো নিয়ে আসছে। সবাই তো অবাক যে তারা বিচার করবে এগুলো কি নিয়ে আসতেছে। তখন বিচার শুরু। ওই যে 2টা কলসি, এর মধ্য থেকে একটা কলসি পানি ভরে নিয়ে আসলো। পানি ভরে নিয়ে এসে তারা ওই ছেলেটার পেটে সাথে গামছা দিয়ে বেঁধে দিয়েছে। তারপর বলল যে তুমি এই ভরা কলসি নিয়ে এখন ওই আরেকটা মাটির কলসি তুমি পুকুর থেকে পানি ভরে নিয়ে আসবে। তখন বুঝবে যে তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছেন। এটাই হচ্ছে বিচার। এরপরে এরপরে সে পুকুর থেকে পানি আনলো। পরের ধাপ হচ্ছে ও যে আধা কেজি শুকনো মরিচ সে পাটায় বাটবে। তার পেটে কিন্তু মাটির কলসি পানির সহ ভর্তি, সেটা পেটের সাথে নিয়ে তাকে বাটতে হবে। তো তারা অনুমতি দিল। তখন সে বাটতেছে আর কান্না করতেছে, হায় মা, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি, মা আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার তওবা কবুল করো। তখন সেই যুবক বুঝতে পারে যে আমি সত্যি আমার স্ত্রীর প্ররোচনায় পড়ে আমার মায়ের সাথে আমি বেয়াদবি করেছি। আল্লাহ যদি মাফ না করে, আমার মা যদি মাফ না করে, হাসরের ময়দানের জন্য আমার অনেক 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 কষ্ট করতে হবে। তারপরে এই মরিচ বাটা হলো, ওই বাটা মরিচ থেকে কিছু অংশ খাটের উপরে ছিটাইয়া দিল। তখন যুবকরা বলল, তুমি এখন এই খাটের উপরে গড়াগড়ি করবে অনেকক্ষণ। তখন সে ওই ভরা কলসি পেটে বাঁধা ছিল সেটা নিয়েই খাটে গড়াগড়ি করতেছে আর চিৎকার করতেছে। তখন মায়ের মন তো নরম। তখন মা আর টিকতে পারে না, সন্তানের চিৎকার শুনে তখন মা দৌড়ে আসে, বলে আমার সন্তানকে তোমরা ছেড়ে দাও, আমার সন্তানের বিচার হয়ে গেছে, আমার সন্তান আর কখনো আমার সাথে অন্যায় করবে না, আমার সন্তানের স্ত্রীও আমার সাথে কখনো অন্যায় করবে না। তখন তারা ওই যুবককে ছেড়ে দেয়। আসুন, এই যে আমাদের জন্মধাত্রী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, তাকে আমরা কথায় বলি, কাজে বলি, কর্মে বলি, চোখে রাঙানিতে বলি, কখনো কোনোভাবে এই আমার মাকে কষ্ট দিব না, আমার বাবাকে কষ্ট দিব না, আমার বড় ভাই বড় বোন এদেরকে কষ্ট দিব না। এদেরকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাই আমরা
আমাদের মা বাবা যারা এখনও জীবিত আছে, সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করি, মা বাবার হেফাজত করি। যেমনিভাবে ছোটোবেলা আমাকে শুকনো জায়গায় শুয়ে মা ভিজা জায়গায় শুয়েছিলেন, বাবা নিজে হেঁটে এসে সন্তানের জন্য মজা নিয়ে আসতেন, বাবা কষ্ট করে সন্তানের জন্য টাকা নিয়ে আসতেন। আর সেই মা বাবাকে আমরা এরকম কষ্ট দিই। তাই আসুন আমরা মা বাবার সেবা যত্ন করি। একটা ঘটনা আছে, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, সে মার সেবা যত্ন করে সে অনেক বড় পীর হয়েছিলেন।